বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। দল, মত, ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের প্রথম এবং প্রধান গর্বিত পরিচয়টি হচ্ছে আমরা বাংলাদেশী। আমরা যারা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, আদর্শে রাজনীতি করি, সেই বিএনপি বিশ্বাস করে যে রাষ্ট্র ও সমাজে, যেই রাষ্ট্র এবং সমাজে নারী, শিশু এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মানুষ নিরাপদ নয় কিংবা নিরাপদ বোধ করে না, সেটি আর যাই হোক কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না। প্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা, আমি এর আগেও বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় সভায় বলেছি, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এটি কোনো পরিচয় না। এই কথাটিও আজকে আপনারা বেশ কয়েকজন বক্তা তাদের বক্তব্যে তুলে ধরেছেন। দল, মত, ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের প্রথম এবং প্রধান গর্বিত পরিচয়টি হচ্ছে আমরা বাংলাদেশী। প্রিয় ভাই বোনেরা, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। তবে কেউ যেন আপনার, আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে। এই ঘরের বাইরে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা যে যেখানে আছি না কেন, যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনাদের সকলের কাছে আমি আজ সেই আহ্বান জানাই। প্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা, আমি যতদূর জানি আগামীকাল রবিবার থেকে সম্ভবত অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের এই বছরের বুদ্ধ পূর্ণিমার আনন্দ উৎসব শুরু হয়ে যাবে। উৎসবের প্রকালে আজকে এই ঘরে এবং ঘরের বাইরে যত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, আপনাদের সকলকে, আপনাকে এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আবারও বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই। আপনাদের উৎসব, আনন্দ, আয়োজন সুন্দর হোক, সফল হোক।